এইটা যদি জাম থাকে, এই নেটটা যদি জাম থাকে তাহলে ক্লিয়ারলি পাস হতে পারে না। পাস না হওয়ার কারণে ইঞ্জিনে মোবিলটা কম উঠে এবং ইঞ্জিনটা এইভাবে মূলত ইঞ্জিনের ভিতরে ইঞ্জিন অয়েলটা উঠে। হ্যাঁ, তো এটা যে পিস্টনের রিংগুলো আছে, রিংগুলো কিন্তু বসে গেছে। হ্যাঁ, এখানে বোঝা যাচ্ছে রিংগুলো কিন্তু বসে গেছে, যার কারণে কিন্তু ইঞ্জিনের মোবিল যেটা থাকে ইঞ্জিন অয়েল এটা কিন্তু কমে যায়। এখানে যে সিলিন্ডারটা আছে, সিলিন্ডারে কিন্তু হালকা হালকা স্পট পড়ে গেছে। স্পটের কারণে কিন্তু মূলত হচ্ছে যে পিস্টনের যে রিংটা থাকে, রিংয়ের কারণে কিন্তু এখানে স্পটগুলো পড়ে। তো স্পটের কারণে কিন্তু ইঞ্জিন অয়েলটা চেক দিতে পারে না, যার কারণে কিন্তু ইঞ্জিন অয়েলটা বের হয়ে যায় সাইলেন্সার হয়ে। হ্যাঁ, তো এই পিস্টনের যে রিংগুলো আছে, রিংগুলো কিন্তু বসে গেছে মূলত, যার কারণে কিন্তু হচ্ছে সিলিন্ডারের যে ইঞ্জিন অয়েলটা আছে, ইঞ্জিন এটা কিন্তু চেক দিতে পারে না, সাইলেন্সার দিয়ে বের হয়ে যায়। তো বাইকটা হচ্ছে ফেজার বাইক। তো এই বাইকটা কিন্তু মোটামুটি 88,000 না 88,000 কিলোমিটার চলছে। তো চলার পরে তার এই সমস্যা, এবং ইঞ্জিন অয়েল ড্রেন করে দেখছি যে ইঞ্জিন অয়েল হাফ লিটারের বেশি বের হয় না। তো এই জন্যই মূলত হচ্ছে আমরা এটা খুলছি। তো এটা আমরা পুরো কমপ্লিট সেট আপ চেঞ্জ করে দেবো এবং নতুন লাগাবো। তো আমরা যে রোকার আছে, রোকারের যে গজন পিনগুলো বের করে রোকারগুলো চেক করবো, আসলে রোকারে কোনো দাগ হয়েছে কিনা বা ইঞ্জিনের সাউন্ড একটু সমস্যা হয়তো, যার কারণে এটা খুলছি। তো রোকারে মোটামুটি হালকা স্পট আছে, এটা আসলে স্পট ধরা যায় না, এটাও চলে। তো এটা আমরা রেখে দিব, চেঞ্জ করব না। এই পাশে যে রোকারটা আছে এটা হচ্ছে ইনটেক ছিল, তো ইনটেকটাও কিন্তু ভালো আছে, তো এটাও আমরা রেখে দিব, চেঞ্জ করব না। তো ক্যাম যেটা আছে, এখানে যে ক্যামটা আছে, ক্যামে কিন্তু হালকা হালকা স্পট পড়ছে। হ্যাঁ, এই যে এই সাইডগুলো একটু খায় গেছে। তো আমরা ক্যামটা চেঞ্জ করে দিব শুধু। হ্যাঁ, শুধু ক্যামটা চেঞ্জ করে দিব এবং বাকি যে রোকারগুলো আছে এগুলো থাকবে। যদি ক্যামের বেয়ারিংটা নষ্ট হয়ে যায় তাহলে সেটাও চেঞ্জ করব, কিন্তু ক্যামের বেয়ারিংটা মনে হচ্ছে ভালো আছে, শুধু হচ্ছে ক্যামটা চেঞ্জ করে দিব, বেয়ারিংটা আমরা রেখে দিব। এবং এখানে কিন্তু আমরা টাইমিং চেন যেটা আছে, হ্যাঁ, টাইমিং চেনটা কিন্তু অনেক দিন হয়ে গেছে, এই জন্য টাইমিং চেনটা চেঞ্জ করে দিব। পাশাপাশি টাইমিং গার্ডার যেগুলো আছে, জাস্ট গার্ডার এগুলা, তো দুইটা গার্ডারই আমরা চেঞ্জ করতেছি। গার্ডারের উপরেও কিন্তু দাগ পড়ে গেছে দেখেন। এবং এখানে যে অ্যাডজাস্টারটা আছে, টাইমিং অ্যাডজাস্টারটা কোথায়, টাইমিং এর যে অ্যাডজাস্টারটা আছে, হ্যাঁ, সেটাও কিন্তু চেঞ্জ করে দিব, কারণ এটা অনেক পুরানো হয়ে গেছে, এই জন্য এটা মোটামুটি আমরা পাল্টে দিব। এবং যে ভ্যালভ দুইটা আছে, হ্যাঁ, এখানে যে দুইটা ভ্যালভ আছে, ভ্যালভগুলো আমরা চেক করব অকটেনের মাধ্যমে যে ভ্যালভগুলো লিক করে কিনা। তো একটা জিনিস খেয়াল করে দেখেন, এখানে কিন্তু প্রচুর পরিমাণে ময়লা জমছে। হ্যাঁ, প্রচুর পরিমাণে ময়লা জমে এটা কিন্তু বড় হয়ে গেছে বা উঁচা হয়ে গেছে জায়গাটা, এবং পিছনের মাথায় দেখেন কি পরিমাণে কার্বন জমছে এখানে। তো মূলত এই কার্বনগুলো জমে কিন্তু এই অকটেন থেকে এবং এক্সট্রা যে ময়লাগুলো আছে এগুলো থেকেই। তো অকটেন নিচে আমরা এটা হচ্ছে চেক করব। আমার দিকে এদিকে ঘোরাও, দাও দাও। তো অকটেন ডালতেছি, এটার ভিতরে যদি এটা লিক করে তাহলে কিন্তু এখান থেকে লিক করবে, খেয়াল করে একটু দেখেন। হ্যাঁ, এখানে লিক করবে, তো এটাতে লিক করতেছে না। তারপর আমরা পাল্টাই দিব। কেন পাল্টাই দিব, যেহেতু এটা অনেক কিলোমিটার হয়ে গেছে, এটা আমি এই অবস্থায় লাগাই দিলে কিছুদিন পর আবার নষ্ট হয়ে যাবে, যেহেতু খোলা হয়েছে, এই জন্য আমরা চেঞ্জ করে দিব। তো এবং হচ্ছে এখানে যে অ্যাডজাস্টটা আছে, এখানে কিন্তু আমি এই অ্যাডজাস্টটা একটু চেক করব। হ্যাঁ, তো ভালো অ্যাডজাস্টটা যেটা আছে, অ্যাডজাস্টটা একটু চেক করি। তো অ্যাডজাস্টটা কিন্তু ভিজে গেছে। হ্যাঁ, এখানে কিন্তু ভিজে গেছে, খুব একটু সুন্দর করে খেয়াল করেন। এখানে কিন্তু অ্যাডজাস্টের নিচে আমরা যেহেতু এখানে হচ্ছে পেট্রোল দিছি, অকটেন দিছি, তো এখান থেকে কিন্তু বের হচ্ছে, তার মানে এটা লিক করতেছে, এটা নষ্ট হয়ে গেছে। পাশাপাশি এটা যে কন্ডিশন আছে এটা আমরা চেঞ্জ করে দিব, নয়তো এটা কিন্তু পরবর্তীতে আবার সমস্যা দেখা দিবে। তো ভ্যালভের ব্যাপারটা ছিল, এটা কিন্তু আমরা ক্লিয়ার এখন যে চেঞ্জ করে দিতে হবে। তো ক্লাস সাইডটা আমরা খুলছি মূলত যে কারণে, ক্লাসের যে বড় প্রাইমারি ড্রাইভিং গিয়ার যে বাটিটা আছে, হ্যাঁ, এটা কিন্তু একটু শব্দ করে, গট 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 সাউন্ড করে। এবং এখানে যে বেয়ারিংগুলো আছে, বেয়ারিংগুলো কিন্তু একটু দুর্বল হয়ে গেছে। এরকম দিলে কিন্তু এটা হালকা খেলে বা ঘষতেছে, বোঝা যাচ্ছে। এটা আসলে ফোনে বুঝতে পারবেন না, এটা আসলে হাত দিলে বুঝতে পারবেন ব্যাপারটা। তো আমরা কিন্তু এটার যে বেয়ারিংটা আছে, বেয়ারিংটা আমরা এখন খুলবো না, এখন চেঞ্জও করবো না, যেহেতু 88,000 হয়েছে। এটা আরো চলুক, আমার মনে হয় এটা আরো 1 লাখ প্লাস হলে পরে কাজ করব। বাট এখন নর্মালি আমরা উপর থেকে যে কাজগুলো আছে, রিং পিস্টন এবং এই বড় বাটির যে কাজগুলো আছে, ক্লাস প্লেটের যে কাজগুলো আছে, এই কাজগুলো মূলত আমরা করব। কিন্তু আর ফুল ইঞ্জিন আমার কাছে মনে হয় এটা দিয়ে আরো মিনিমাম 60-70 হাজার কিলোমিটার চালানোর পরে
হচ্ছে ফুল ইঞ্জিনটা খুলতে হবে। এখন ফুল ইঞ্জিন খোলা লাগবে না, এবং এগুলো আমরা আসলে খুঁজতেছি কিভাবে লাগাবো, সেটাই হচ্ছে আপনাদেরকে মূলত দেখানোর উদ্দেশ্য। এবং এটা যে স্ট্যান্ডারটা আছে, এটা স্ট্যান্ডার কিন্তু একদমই ক্লিন। আসলে কেন ক্লিন থাকে বা কেন আছে আমি আপনাদেরকে বলি। এটা আমরা 12,000 কিলোমিটার পর পর এই বাইকটার হচ্ছে ক্লাস সাইডটা, এই কাভারটা খুলে কিন্তু আমরা এই স্ট্যান্ডারটা যে নেটটা আছে এটা কিন্তু ক্লিন করে থাকি, যার কারণে কিন্তু এটার ভিতরে ময়লা বেশি জমে নাই। কিন্তু আমি একটা ভিডিওতে দিয়েছিলাম, অনেকেই আমাকে এখানে কমেন্ট করেছেন যে আসলে নতুন গাড়ির এটা খোলা ঠিক না। আসলে এটা একদমই নর্মাল একটা ইস্যু, নর্মাল একটা ব্যাপার। এটা জাস্ট খালি ইঞ্জিনের উপরের একটা কাভার খুলছে, এটা আসলে কোনো ধরনের সমস্যা হয় না বা কোনো সমস্যা নাই। এটা জাস্ট খালি একটা কাভার খুলে ভিতর থেকে নেটটা খুলে নেটটা পরিষ্কার করে দিতে হয়, তাহলে জিনিসটা ভালো হয়। তো যখন আমরা ইঞ্জিন অয়েলটা দিক থেকে ঢুকাই, তো ইঞ্জিন অয়েলটা ঢুকানোর পর ইঞ্জিন অয়েল কিন্তু এখানে চলে আসে, ওই ভিতর থেকে এদিক দিয়ে যায় ইঞ্জিন অয়েলটা পরিষ্কার হয়ে, এদিক দিয়ে সেখানে ফিল্টারের মাধ্যমে পরিষ্কার হয়ে এই সাইড দিয়ে যায় ইঞ্জিনের অয়েলগুলো, এদিক দিয়ে ঢুকে এদিক দিয়ে যায় কিন্তু হেডে আসে, বা এই যে এইখানে চলে আসে। হ্যাঁ, এই যে এটার ভিতরে চলে আসে। তো এইটা প্রচুর পরিমাণে গরম হয়, এটা একটা ইস্যু ছিল। তো যাই হোক, এটা আমরা কাজ করতেছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে আমরা কিভাবে কাজ করি বাইকের। এবং আমি যদি ম্যাগনেট সাইড দিয়ে দেখাই, এই যে আমি হাত দিয়ে যে উঁচা নিচা করতেছি, এখানে কিন্তু একটু হালকা কাঁপে, তার মানে এই যে ব্যারিংগুলো আছে, ব্যারিংগুলো কিন্তু একটু দুর্বল হয়ে গেছে। কিন্তু আমরা এখন এই ব্যারিংগুলো চেঞ্জ করবো না, আমরা জাস্ট উপরের যে পার্টসগুলো আছে এগুলো চেঞ্জ করবো। তাইলে আমার কাছে মনে হয় আরও আমরা 60-70 হাজার বা 50,000 কিলো একদম স্মুথলি চালাতে পারবো। এতক্ষণ যারা আমার সাথে ভিডিওটি দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, এবং আমার সাথে থাকার জন্য। তো ফাইনালি নতুন পিস্টন এবং সিলিন্ডার ব্লক বিএসসি দেখতেছেন, এটা হচ্ছে এফজেডএস ভার্সন, সরি ফেজার বাইকের জন্য, এই বাইকের জন্য এটা। তো এবং এটা কিন্তু আলাদা আলাদা পুরো একটা সেট থাকে, পুরো একটা সেট সেট লাগাই দিব। পাশাপাশি এটার যে রিংগুলো আছে, এটার রিংগুলোও কিন্তু নতুন দিচ্ছি। এবং এখানে যে গাজন পিনটা আছে, গজন পিন, এটাও কিন্তু পিন পিস্টন নতুন দিচ্ছি। তো এবং সিলিন্ডার যে গ্যাসকিটগুলো আছে সেগুলোও কিন্তু অফিসিয়াল একদম নতুন। এবং এখানে টাইমিং চেন, তারপর এটাও নতুন। টাইমিং অ্যাডজাস্টার যেটা, সরি এটা গার্ডার, এটাও নতুন। এবং অ্যাডজাস্টার যেটা সেটাও কিন্তু নতুন। এবং এই সাইডে কিন্তু আমার যে ভ্যালভের কাজগুলো চলতেছে, ভ্যালভের কাজগুলো চলতেছে, হেডের কাজগুলো চলতেছে। তো এটার ভিতরে যে ময়লাগুলো আছে, কার্বনগুলো জমা হয়েছে, এই কার্বনগুলো পরিষ্কার করে দিচ্ছি। এবং ক্লাস সাইড কিন্তু কমপ্লিট আমার। তো ফাইনালি কিন্তু বাইকটা স্টার্ট করলাম। তো এখন চেক দিচ্ছে যে ইঞ্জিন অয়েলটা ইঞ্জিনের উপরে উঠে কিনা, এই জন্য মূলত এটা করছি। তো আসলে এখানে খেয়াল করেন, এই যে অংশটা আছে এখান থেকে কিন্তু ইঞ্জিন অয়েলটা বের হবে, মানে হেডে উঠে কিভাবে এটা, ওই যে দেখেন ইঞ্জিন অয়েল কিন্তু বের হচ্ছে, ওই যে চলে আসছে অলরেডি। হ্যাঁ, ইঞ্জিন অয়েল কিন্তু অলরেডি চলে আসছে, দেখেন অয়েলটা উঠে। এবং ইঞ্জিনের কাজ করছি, এখানে কিন্তু যে সিলিন্ডার ব্লকটা আছে, এই সিলিন্ডার ব্লক এটা কিন্তু নতুন, এবং উপরের বেল্টটা যা যা আছে সবকিছু নতুন। এবং ইঞ্জিনের সাউন্ডটা কিন্তু অনেক স্মুথ। প্লাস ক্লাসের যে বাটিটা ছিল সেটাও কিন্তু আমরা চেঞ্জ করছি। তো গাড়ি কিন্তু কিন্তু প্রায় 90,000 কিলোমিটার চলছে, তারপরে এই কাজগুলো করছি। তো আমার কাছে মনে হচ্ছে আরো এটা উনি 50-60 হাজার কিলো ইজিলি চালাতে পারবো, কোনো প্রবলেম নাই। তো সবকিছু এখন ওকে বাইক। ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য, এবং সবসময় আমার সাথে থাকবেন, আমার ভিডিওগুলো দেখতে থাকবেন। যদি আপনাদের যে কোনো ধরনের বাইকের যদি কোনো ধরনের সমস্যা মনে হয় অবশ্যই আমাকে জানাবেন, আমি আপনাদের সাথে সাথে এটা সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করবো। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ।